একঘেয়েমি জীবন আর শহরের কোলাহল থেকে একটু মুক্তি পেতে আসতে হবে এই জায়গাটায়। জায়গাটির সম্বন্ধে ফুল ডিটেলসে তো বলবই, কিন্তু তার আগে এই রাস্তাটা তো এনজয় করুন। এই রকম গ্রামের পরিবেশ শহরেই বা কোথায়, আর এরকম গাছগাছালির মধ্য দিয়ে মাঠ ঘাট দেখতে দেখতে যেতে কতই না ভালো লাগে বলুন তো। আর ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, চলুন ওই জায়গাটায় নিয়ে যাব। আজকে আমাদের ডেস্টিনেশন বেলপাহাড়ি। আর বেলপাহাড়িতে ঘুরতে আসবেন অথচ বেলপাহাড়িতে স্টে করবেন না, সেটা কখনো হয়? আর তার জন্যই নিয়ে এসেছি একটা রিসর্টের খবর। মাটির বাড়িগুলো কি সুন্দর না? এগুলো দেখতে দেখতে এনজয় করতে করতে আপনারা চলে আসবেন এই রিসর্টে, পাহাড়িয়া ইকো রিসর্ট। কলকাতা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থিত এই রিসর্ট। আসতে কিন্তু 6 ঘন্টা সময় লাগবে। ট্রেন ধরে আপনাদেরকে আসতে হবে ঝাড়গ্রাম, তারপরেই গাড়ি করে কিন্তু এখানে আসতে হবে। পাহাড় আর প্রকৃতির মাঝে পরিবার বন্ধুদের সাথে নিয়ে সময় কাটানোর জন্য বেস্ট জায়গা। তবে আর বেশি দেরি না করে চলে আসুন বেলপাহাড়িতে। চলুন তবে এবারে রিসর্টটা ঘুরে ঘুরে দেখাই। রিসর্ট ঢোকার মুখেই আপনাদের সামনে পড়বে সবার প্রথমে একটি হোম। প্রত্যেকটি হোম এত সুন্দর সাজানো গুছানো, সত্যি না আসলে বুঝতে পারবেন না। এই হোমটা তো বুকিং ছিল, তাই আমরা ঢুকতে পারলাম না, আপনাদেরকে সাইড দিয়ে দেখিয়ে দিলাম। কিন্তু আমরা যে রুমটায় ছিলাম সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। শান্তিজনক শান্ত পরিবেশ, যা আপনাকে পরিবেশের সাথে যুক্ত করবে। এখানকার মনোমুগ্ধকর আবহাওয়া আপনাকে আরামদায়ক অনুভূতি দেবে। তো আমরা চলে এসেছি আমাদের রুমের সামনে। এখান থেকে পুরোপুরি ঘুরে দেখলে পাহাড়, প্রকৃতি সব কিছুই দেখতে পাবেন। আর সব থেকে বেশি ভালো লাগলো সেটা হলো এই দড়ির খাট আর দুটো চেয়ার। এখানে বসে কি সুন্দর পাহাড়টাকে এনজয় করা যাবে না? আর চলুন তবে এবারে রুমগুলো দেখি। রুম ট্যুর করতে করতে প্লিজ লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে দেবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। এক কথায় বলতে গেলে খুবই সুন্দর, ছোট্ট একটা রুম হলেও রুমটা খুবই সুন্দর। চলো ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। যেহেতু দুটো রুম বুকিং ছিল, তো একটা রুম দেখালাম আর এটা হচ্ছে সেকেন্ড রুম। তো সেকেন্ড রুমটাও সেম, খুব সুন্দর। দুটো রুম থেকেই খুব সুন্দর বসে বসে পাহাড় আর প্রকৃতি দুটোই এনজয় করা যাবে। আর এই পাহাড়টাকে এনজয় করার জন্য দরকার 1 কাপ কফি বা চা। নিয়ে বসে পড়ুন এখানে আর এনজয় করতে থাকুন। তো এখন বর্তমানে লাঞ্চ টাইম, আর আমরা দেখি লাঞ্চে কি কি আইটেম আছে। আর আমরা লাঞ্চ করতে যাচ্ছি কোথায় দেখাচ্ছি তোমাদেরকে। রুম থেকে 2 পা এগোলেই লাঞ্চের জায়গা। আর লাঞ্চ করার জন্য খুব সুন্দর একটা ডাইনিং প্লেস আছে। একটা জিনিস খুব ভালো লাগলো যে এখানকার প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর পাতাবাহার গাছ দিয়ে সাজানো গুছানো। আর হ্যাঁ, এখানকার যে স্টাফরা আছে সত্যিই খুব মিষ্টি ব্যবহার। চলুন এবারে খাবারের আইটেমে কি কি আছে। ঘরোয়া খাওয়ার আইটেম, নট হেভি নট লাইট, একদম পুরা বাঙালিয়ানা ঘরের যে সমস্ত খাবার হয় সেই সমস্ত খাবার। প্রত্যেকটা খাবারই সুস্বাদু ছিল এবং শেষে দই। আমরা তো এখানে পুজোর ছুটি কাটাতে এসেছিলাম। আপনারা আসলে অবশ্যই শীতকালে আসুন, তখন আরও পরিবেশটা খুব সুন্দর দেখাবে। এখন কিন্তু একটু মেঘলা অবস্থা হয়েছে, কিন্তু পরিবেশটা অত্যাধিক সুন্দর। আর ওই পাহাড়ে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওয়েদারটা একটু ডিস্টার্ব হয়ে যাওয়ার জন্য পাহাড়টা ক্যান্সেল করলাম। আচ্ছা, আপনাদেরকে যেটা বলার ছিল সেটা হলো যে এখান থেকে আপনারা 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে অনেক জায়গা ঘুরতে যেতে পারেন, যেরকম কাঁকড়াঝোড়, ময়ূর ঝর্ণা, আর এখানকার গ্রামের পরিবেশ, তারপরে হচ্ছে হুদুদ্বীপ জলপ্রপাত, অনেক কিছু দেখার জিনিস আছে। হালকা হালকা ধোঁয়া উঠছে।
মোটামুটি সব মিলিয়ে জায়গাটি খুবই সুন্দর এবং বাজেট ফ্রেন্ডলি। আর আপনারা যদি এখানে আসতে চান তার জন্য আপনারা বুকিং করার জন্য সমস্ত কিছু ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর এখানকার রাতটা কিন্তু এনজয় করতে ভুলবেন না, এত সুন্দর লাগবে রাতটা এনজয় করতে। আমরা যেদিন ছিলাম সেদিন একটু মেঘলা, বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছিল, একটা পুরো সিনেম্যাটিক মুড দিচ্ছিল। আর এখানে বসার জায়গাটা তো খুবই সুন্দর। আর এখানকার একটা জিনিস দেখায়, যেটা অ্যান্টিক পিসগুলো খুব সুন্দর। অ্যান্টিক একটা ক্লক আছে দেখার মতন। তো যাই হোক, ওভারঅল সব কিছুই ভালো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন। আর আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করছি, যেগুলো আপনাদেরকে এই জায়গাটা চিনিয়ে দিতে এবং এই জায়গার সম্বন্ধে জানতে আরও বেশি ইন্টারেস্ট বা আকর্ষণীয় করে তুলবে। রাত্রের পরিবেশটা দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে সকালের পরিবেশ। এটা শরতের আকাশ। রুম, খাবার সব কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। অবশ্যই আপনারা আসুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।